আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আপনাদের সকলের সুস্থ জীবন এবং সফলতা কামনা করছি। আমরা আজকে আসছি ইজি ফার্ম বিডি, বাংলার পানি বাংলার মাটি এই স্লোগানকে সামনে নিয়ে একটি সম্মানিত পারিবারিক খামারে। এটি একটি পারিবারিক খামার। আমরা দেখব এই পারিবারিক খামারে কি কি আছে এবং এই খামারের প্রধান আকর্ষণগুলো আমরা তুলে ধরবো। তো এখন আমরা দেখতেছি এই খামারের যে ছাগল আছে সেই ছাগলগুলো সকালের তাজা বাতাসে ঘর থেকে এক এক করে বেরিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার সুন্দর একটি ঘরে এই ছাগলগুলো রাখা হয়েছে। তো এটির আমরা দেখলাম। এখন আমরা যাব এই খামারের যে গরু আছে সেই গরুগুলো দেখব। যে এখানে দেখা যাচ্ছে যে একটি একেবারেই সুগোছালো, এটি অত্যন্ত ছোট্ট পারিবারিক খামার, কিন্তু এর সফলতা অনেক বড়। এই সফলতা দেখে আমরা জানব, দেখব, শুনব, অভিজ্ঞতা গ্রহণ করব। আমরা এখন দেখছি যে এখানে সুন্দর দুটি গাভী গরু। একটি গরু থেকে অলরেডি একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাটা হচ্ছে দেখাচ্ছি, এই যে একটি বাচ্চা এখানে দেখা যাচ্ছে, একটি গাভী বাচ্চা, খুব চমৎকার একটি বাচ্চা। এই বাচ্চা আশা করি এই খামার থেকে অনেক অনেক সুনাম বয়ে নিয়ে আসবে, অনেক সম্পদ এই খামারির ভাইয়ের হাতে তুলে দিবে। তো আরও একটি গাভী আমরা দেখতে পাচ্ছি, যে গাভীটি গর্ভধারণ। এটা সম্ভবত 7 মাসের গর্ভধারণ, আর মাত্র 3 মাস পরে এর কাছ থেকেও আমরা একটি চমৎকার, এই যে একটি চমৎকার একটি চমৎকার বাচ্চা আশা করছি, যে বাচ্চাটি এই খামারিকে অর্থনৈতিকভাবে অনেক সফল করবে। সুপ্রিয় শ্রোতা, এই খামারের আরও আকর্ষণ আছে, যেটি দেখতে আমরা এখন যাব। এই খামারের যে হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগিগুলো আমরা দেখব। তো আমরা চলে যাচ্ছি হাঁস মুরগির ঘরে। দেখুন যে কত ছোট একটি জায়গায় কত পরিপূর্ণভাবে সুপরিকল্পিত চিন্তা চেতনার মাধ্যমে একটি দারুণ একটি খামার তৈরি হয়েছে, যা আমাদের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা সকলেই চেষ্টা করলে নিজেদের ছোট ছোট জায়গাগুলোকে একদম সোনার মতো তৈরি করতে পারি। এই যে মুরগিগুলো দেখছেন, মুরগিগুলো এখন বাইর হবে সকালের তাজা বাতাসে মুরগিগুলো এখন বাইর হবে। শব্দ করছে, মুরগির কিচিরমিচির শব্দ আমরা শুনতে পাচ্ছি। দেখুন কি চমৎকারভাবে হাঁসগুলো বাইর হচ্ছে, তারা সকালের বাতাসকে গ্রহণ করতেছে। অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ আকর্ষণ। আরও সামনে আছে, কেন আকর্ষণ সে বিষয়টি অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের ভালো লাগবে, আমরা জানবো, শুনবো, দেখব, নিজেদেরকে সমৃদ্ধ করব, অভিজ্ঞতা সঞ্চয় করব। দেখুন আসলে গুণে শেষ করার মতো নয় যে এখানে কি পরিমাণ মুরগি এবং তার বাচ্চা। দেখুন ভালো লাগার মতো একটি জিনিস, এবং নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য একটি চমৎকার পরিকল্পনা, যে পরিকল্পনাটাকে আমরা সকলেই কাজে লাগাইতে পারি। সুপ্রিয় শ্রোতা, আমরা এটিকে একটি আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ কেন বলতেছি তার একটু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যে আমরা দেখলাম এই খামারের কি চমৎকারভাবে অল্প একটু জায়গার মধ্যে যেন তার খামারি ভাইয়ের হাতের ছোঁয়ায় যেন এক একটি স্বর্ণের খনি হয়ে উঠেছে। এই জায়গাটির পরিমাণ মাত্র 3 থেকে 5 শতাংশ জমি। 3 থেকে 5 শতাংশ জমির মধ্যে একটি আবাসস্থল চমৎকারভাবে সাজানো। আপনারা দেখছেন এই আবাসস্থানটির অবকাঠামো কত পরিকল্পিতভাবে করা হয়েছে, সুচিন্তিতভাবে করা হয়েছে। তারই মধ্যে দেখেন ছোট্ট ছোট্ট গলি দিয়ে, ছোট্ট ছোট্ট কামরা করে, ছোট্ট ছোট্ট ঘর করে কতগুলো সম্পদ এই খামারি ভাই তৈরি করেছেন। অথচ আমরা
আমরা আমাদের এর থেকে বেশি জায়গা থাকার পরেও আমরা এই খামারের পরিকল্পনাটা আনতে পারি না। কেন কেন আনতে পারি না এবং এর জন্য আমাদের আনার জন্য কি করা দরকার আমরা সেটা জানবো আমাদের খামারি ভাইয়ের কাছে। একজন রিয়েল হিরো, বাস্তব হিরো, একজন রিয়েল ফাইটার, বাস্তব ফাইটারের কাছ থেকে শুনুন তার এই অল্প একটু জায়গার মধ্যে এত চমৎকার একটি পরিকল্পনা করে নিজের বসতভিটা খামার, সেই খামারে রয়েছে ছাগল, রয়েছে হাঁস মুরগি, রয়েছে গরু। আমরা এখন কথা বলবো। আমাদের সামনে চলে এসছে তার এই গরুর এই গাভীর চমৎকার বাচ্চাটি, অসাধারণ খাচ্ছে বাচ্চাটি। দেখুন আমরা এখন সত্যি কথা বলতে চাচ্ছি, আমাদের সম্পূর্ণ উত্তেজনাটুকুকে কাটানোর জন্য আমরা কথা বলতে চাচ্ছি আমাদের প্রিয় খামারি ভাইয়ের সঙ্গে। খামারি ভাই আসতেছে, উনি খাবার নিতে গেছে। খাবার নিয়ে আসলে আমরা তার সঙ্গে তার মূল্যবান, তার বাস্তব জীবনের কথা আমরা শুনব। অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আমরা এই ফাঁকে আপনার এই খাবারটা দেওয়া শেষ হলেই খাবার উনি তৈরি করছেন গরুর জন্য। দেখুন সকালবেলার সময়টাকে উনি কিভাবে কাজে লাগাচ্ছে, ওনার কাজের গতি, ওনার কাজের আন্তরিকতা, সব কিছু মিলেই আসলে আমাদের অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা নেওয়ার অনেক কিছু আছে এখান থেকে। তো এই খাবারটুকু শেষ হলে আমরা শরণাপন্ন হব খামারি ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য। শুনবো তার মুখে তার রিয়েল হিরোর রিয়েল স্বপ্নের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে হ্যাঁ, আমরা কথা বলছি, এই দেখেন চমৎকার একজন সুদর্শন খামারি ভাই আমাদের কথা বলবেন, আমাদেরকে জানাবেন তার অভিজ্ঞতার কথা, এই ছোট্ট একটি ভূখণ্ডকে ঘিরে তার স্বপ্নের কথা। আমরা জানতে চাচ্ছি যে আপনি এই যে পরিকল্পনা, এত ছোট্ট একটু জায়গার মধ্যে এত চমৎকারভাবে আপনি সাজিয়েছেন যা স্বপ্নের মতো। আসলে বাস্তবে এত স্বপ্ন সুন্দর হয় তা আপনাকে না দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম না। তো আপনি বলবেন যে আপনার এই সুপরিকল্পনার মানে এই চাবিকাঠি কি, আপনি এত চমৎকারভাবে এগুলো কীভাবে সাজালেন? আমার তো জায়গা কম, এই কম জায়গা থাকার কারণে এই পরিকল্পনাটা হাতে নিয়েছি। চমৎকার। এটা দীর্ঘদিনের, একদিনের না। এটাকে করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিশ্রম করে কিছু অর্থ নিয়ে এসে তারপরে এটা আমি শুরু করেছি। চমৎকার। আপনার এই দুটো গরুতে আপনার বিনিয়োগ মানে মূলধন কত খরচ হয়েছে এটা জানালে আমাদের খামারি ভাইদের একটু সুবিধা হতো। দুইটা গরুতে আমার 70,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। একটা হলো 30,000 আর একটা হলো আপনার 40,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ যেটার বাছুর হয়েছে এটা হলো 40,000। এটা 2 মাসের গাব কিনছিলাম। আর ওটা যেটা গাবিন এই 7 মাসের, সেটা 30,000 টাকা দিয়ে কিনছিলাম, ছোট বাচ্চা। এখন বড় হয়েছে। আবার এই যে গতকাল এটার আবার করলাম, সিমেন্ট দিলাম। ধন্যবাদ ভাই। দেখলেন মাত্র 45,000 টাকা দিয়ে ক্রয় করা গাভীটি থেকে 2 মাসের গাব ছিল, মাত্র কেনার 8 মাস পরে একটা চমৎকার বাচ্চা দিয়েছে। দুইটির বাজার মূল্য দেখো যদি আমরা এখন ধরি তাহলে এটার বাজার মূল্য আপনার 70, 80, 90,000 টাকার পর্যায়ে পড়বে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তারপরে দেখেন এই যে মুরগির কিচিরমিচির শব্দ, আপনি এত ছোট জায়গায় এত চমৎকারভাবে এত কিছু করতেছেন, এটা তো সত্যি স্বপ্নকেও ছাড়িয়ে যায়। স্বপ্ন ছোঁয়ার এক অবশ্যনীয় আপনার পরিকল্পনা। আচ্ছা, তারপরে আমরা ছাগল দেখলাম, সব কিছুই দেখলাম আমরা। আপনার এই গরুর খাবার আপনি, তারপরে এই খামারের অসুখ বিসুখ, গরুর স্বাভাবিক কি কোনো ধরনের অসুখ বিসুখ হয় যেগুলো, সেগুলো চিকিৎসা আপনি কিভাবে করেন? এটা প্রথমত আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটা প্রশিক্ষণ নিয়েছিলাম, যে গরুর প্রাথমিক যে চিকিৎসা সেটা।
আর গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ করছিলাম। জি, এটা করার পরে তারপরে খামার শুরু করছি। চমৎকার। এখন গরুর কোনো সমস্যা হলে প্রাথমিকভাবে আমি ট্রিটমেন্ট করি, তাতে সেরে যায়। হ্যাঁ, আর যদি বড় ধরনের কোনো আমি ট্রিটমেন্ট করার পরে না সারে, তখন তো বড় ডাক্তারের শরাব নম্বর। তার মানে খুবই অল্প খরচে আপনি গরুর চিকিৎসার ব্যয়টা বহন করতে পারেন। হ্যাঁ। এবং একইভাবে আপনার খামারে যে আমরা ছাগল দেখলাম, সেই ছাগলের খরচটিও নিশ্চয়ই আপনি খুব নিজেই সেটা প্রথম অবস্থায় নিজে থেকে সেটা আপনি সারিয়ে তুলতে পারেন। হ্যাঁ, এবং মুরগির ক্ষেত্রেও তাই, হাঁস মুরগির ক্ষেত্রেও। তো এই যে এটা লাম্পি হয়েছিল, আহ, এটা লাম্পি হয়েছিল 240 টাকা খরচ করছি, হয়ে গেছে। মাত্র 240 টাকা। অথচ অনেক খামারি ভাই আছে যারা এই লাম্পির পিছনে হাজার হাজার টাকা খরচ করার পরে শেষ পর্যন্ত গরুটিকে আর বাঁচিয়ে রাখতে পারে না। কিন্তু দেখেন, একটি অভিজ্ঞতা, একটি আন্তরিকতা এই মানে লাম্পি মতো একটি ভাইরাসজনিত রোগ থেকে এই গরুটিকে কিভাবে সুস্থ করেছে। আমরা যদি দেখি, লাম্পির চিহ্ন মাত্র শরীরে নেই গরুটির। এই যে এটার হয়েছে 1 সপ্তাহ আগে, একইভাবে এর মা, তারও হয়েছিল। তো খামারি ভাই, এখনো এই চিহ্ন আছে। হ্যাঁ দেখেন, তো আমরা আসলে আমাদের সদিচ্ছা পরিকল্পনাকে যদি কাজে লাগাই, তাহলে আমরাও একজন সফল খামারি হয়ে পরিবারের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিতে পারি। আমরা আবার আসব এই খামারে, কারণ এই অল্পটুকু জায়গার মধ্যে এই খামারি ভাইয়ের আরও যে সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে, আমরা সেই চমকটুকু রেখে দিলাম আগামী পর্বের জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।